ও সোনা মানিকেরা আমার, এখন ঈদ অনেকেই বলছেন ঈদ হলো মাত্র দুইটা। কয়টা? ঈদ হলো দুটো। এক নাম্বার ঈদ ঈদুল ফিত্র, দুই নাম্বার ঈদ হলো ঈদুল আযহা। এই দুটি ঈদ ছাড়া আর মুসলমানদের দুনিয়ায় ঈদ নাই। কথা বুঝতেছেন? কটা ঈদ? মাত্র দুইটি। সোনা মানিক আমার, দুইটা ঈদ তো সবাই মেনে নেয়, কিন্তু তিন নাম্বার ঈদ আর অনেকেই মানতে চায় না বাবা। খেয়াল করুন, আমি আপনাদের কাছে হাদিস শরীফ পেশ করতেছি। কি সেই হাদিসটি খেয়াল করবেন সোনা মানিকেরা আমার, খুব সুন্দর করে বলা হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত সুন্দর কথা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। শুক্রবারের দিন, জুমার দিন মুসলমানদের জন্য আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন, ঈদ, ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পরমে আরো একটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা Video rights belong to Majuria TV presentation. পীর বাবা বলি না, পীর বাবা, অনেকে বলে পীরকে বাবা বলে। পীরকে বাবা বললে রাগ হয়, আর সাহাবীকে যদি বিড়ালের বাবা বলা হয় তো কি হবে? বলে বিড়ালের বাবা। আমি বলবো কেন? পৃথিবীর যত হাদিস বিশারদ হাদিস শরীফ যখনই পড়বেন, বেশিরভাগ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে বাবা। সোনা মানিক, যখন কেউ হাদিস শরীফ পড়ছেন সঙ্গে সঙ্গে বলবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। বিড়ালের বাবা বলেছে, বিড়ালের বাবা বর্ণনা করেছে। পীরকে বাবা বললে রাগ হয়, সাহাবীকে আমার নবী তো বিড়ালের বাবা বলেছে। প্রত্যেক হাদিস পড়নেওয়ালা বিড়ালের বাবায় বর্ণনা করেছেন, বিড়ালের বাবায় বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন সোনা মানিক খেয়াল করুন, কত সুন্দর করে কথা বলা হচ্ছে বাবা। কি বললেন? ক্বালা সামিয়তু, শুনলাম আমি নবী পাকের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমা ঈদিন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণিত শুনেছি, বর্ণনা শুনেছি, জুমার দিন আমাদের জন্য আল্লাহর হাবিব ঈদের দিন বানিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, হাদিসটি সম্পর্কে অনেকে বলবে হলো যঈফ হাদিস, জাল হাদিস, হাসান হাদিস, মুরসাল হাদিস বলবে বাবা, কিন্তু না, হাদিসের দলিল দেওয়া হচ্ছে হাদা হাদিসুন সহিহুন বিল ইসনাদ আলা শাইখিন। হাদিসটি সহিহ সহিহ সহিহ। বোঝা গেল জুমার দিন মুসলমানদের জন্য আনন্দের দিন, ঠিক কিনা বাবা? আমার সোনা মানিকেরা, তাহলে ঈদুল ফিতর একটি, ঈদুল আযহা একটি, আর শুক্রবার হলো ঈদের দিন। কটা হলো? তিনটি। বছরের মধ্যে জুমা কয়টা? বছরের মধ্যে জুমা কয়টা? 52টা। কয়টা? বছরে 52টা জুমার দিন। বোঝা গেল 52 দিন মুসলমানের জন্য ঈদের দিন। ঈদুল ফিতর 53, ঈদুল আযহা 54। আরো একটা হাদিস বলবো, শুনবেন নি? রাগ হচ্ছে? বলবো নি বাবা। ও সোনা মানিকেরা আমার, যখন আয়াতে কারিমা নাজিল হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি যখন নাজিল হয়েছে বাবা, একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেছে।
হুজুর এই আয়াতটি যদি আমাদের জন্য অবতীর্ণ হতো আমরা সেটাকে আনন্দের দিন মনে করে নিতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনজন সাহাবী থেকে হাদিসটি বর্ণনা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন এই আয়াতটি অবতীর্ণ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা দেখেছি ওই দিন দুই ঈদের দিন ছিল। একটি দিন হলো ইয়াউমুল জুমআহ আর একটা হলো ইয়াউমুল আরাফা, মানে সেটাই ছিল আরাফার দিন। তাহলে আরাফাতের দিন ও ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এই আয়াত অবতীর্ণ হওয়ার দিন দুই ঈদের দিন ছিল, একটা আরাফার দিন আর একটা জুমার দিন। বোঝা গেল বাবা আরাফাতের দিনটাও মুসলমানদের জন্য আনন্দের দিন। 53 আর বাবা 54 আর 1 হলো 55, নাকি 54 আর 1 55। সোনামানিক আমার রব্বে কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কত সুন্দর কথা বলেছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ, আপনি বলে দিন সকলকে বলুন। সব আয়াতে কিন্তু কুল আসেনি, কুল যেটা আসে এই আয়াতটা বড় তাগিদপূর্ণ আয়াত হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন যেমন সূরা ইখলাস, আমি একটা জিনিসটা বুঝাই। সূরা ইখলাস সবাই জানেন না, যেটা হয়তো নামও অনেকে জানেন না, তবে এটা তো জানেন, কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। বলুন, কাকে বলছেন? নবীকে। কি বলতে বলছেন? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলে। তিনি কে? আল্লাহকে আল্লাহ এক বলে জানতে গেলে আমার আল্লাহ নিজে বলছেন না, নবীকে বলতে বলছেন। যদি আল্লাহ বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবু সেন্টেন্স পূর্ণ হতো, কিন্তু তা নয়। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আর তাহলে বোঝা গেল আল্লাহ আমার নবীর ওসিলা নিয়ে একত্ববাদ প্রচার করছেন। আল্লাহ কার ওসিলা নিয়েছেন? আল্লাহ বলছেন বলুন, কুল বলুন। আল্লাহ নিজের ওয়াহদানিয়াতকে প্রচার করতে গিয়ে যদি নবী পাকের ওসিলা নেয়, আর আমরা সেই নবীর ওসিলা নিতে গেলে বলে বেদাত শিরক, বলে না? ওসিলা নেওয়া যাবে না। হে বন্ধু, আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং আমার নবীর ওসিলা নিয়ে আমার নবীকে বলতে বলেছেন আপনি বলুন তিনি আল্লাহ এক। তাহলে আমার আল্লাহ পাক যেভাবে কাজ করেছেন, আমার নবীর ওসিলা নিয়েছেন, আমরাও দোয়া করি, তাও নবীর ওসিলা দিয়ে দোয়া করি। আমরা জানি নবী পাকের ওসিলায় তামাম জাহান চলতেছে, চালানোর মালিক আল্লাহ, ওসিলা আমাদের নবী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রোজি খোদা নে दी है खिलाते हैं मुस्तफा। জোরে কোন? রুজি কে দেয়? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। আর যদি নবী মওলানা মজলিস না হতো, খেতে দিত? যিনি দায়িত্ব পালন করছেন, আজকে নিমন্ত্রণ করেছেন, খেতে পেতেন? কথা বলেন না কেন? রুজি আল্লাহ দিয়েছেন, কিন্তু নবীর ওসিলা
সরকার মাল দেয়, রেশনের মাল আপনাদের দেয় দেয় কথা বলেন না কেন? পান তো নাকি? সরকার আপনাদের ডাইরেক্ট দেয়, কন্ট্রোল ডিলিয়ারের মাধ্যমে মাল আসে। আমার আল্লাহ বলেন আমিও মাল দেই, তবে ওসিলা নবী পাকের ওসিলাতে দেই, কারণ আমি একত্ববাদের প্রচার করেছি আমার নবীর মাধ্যম দিয়া। খুব খেয়াল করুন, রুজি খুদা ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है ए खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोल, कितने अमीर हो के भी तैबा ना जा सके, কত ধনী হওয়ার পরও তয়বা দেশে যেতে পারে না। कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी तैबा ना जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोलो, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ঠিক কি না? নবীর ওসিলাতে খাই, আজকেও তাবারক খাবো। কিছু তাবারক আছে, খেতে দেবে না? দেবে না? জি দেন, সভাপতি সাহেব বলতেন আছে। তার মানে নবীর ওসিলায় খাই, আল্লাহ রুজি দেয়, রাসূলুল্লাহর ওসিলায় হয়। জোরে কর। এই ওসিলা ধরো। আরো একটু বলি বাবা, রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। জোরে বলুন না। আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাগ হচ্ছে, आवाज হয়নি। पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, मैंने सुना है ख्वाब में, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है ए खुदा की चलाते हैं मुस्तफा। জোরে বল আসসালামু আলাইকুম। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে কত পাওয়ার ওয়ালা বানাইছি, আমার নবীর ওসিলায় দুনিয়া চলবে। আমি আল্লাহ আমার নবীকে পাওয়ারফুল নবী বানিয়েছি, আমি আমার নবীকে অন্য নবীদের মতো বানাইনি, আমি আল্লাহ আমার হাবিবকে অন্য নবীদের মতো বানাইনি। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। जोरे कौन? मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में अज़मत वाला रसूल भेजा। जोरे कौन? আমি মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্য থেকে আমি আল্লাহ পাওয়ার ওয়ালা নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। सरकारे आला हजरत जन्नत लिखेছেন, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला व वाला हमारा नबी। जोरे बोल, কথা বোঝা যায় না?
বন্ধুরে বাবারে, ওই নবীকে মোহাব্বত করুন যে নবী পাকের ঈদে মিলাদুন নবী মানালে বাবা। সোনা মানিকেরাম আসুন, আবুল আহাব বলতে চাচ্ছে দাসী সুহাইবা শুনে রেখে দাও। ও দাসী শোনো, আমি তোমাকে একটা ডিউটি দেই, একটি চাকরি দেই। কি চাকরি? আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে আগমন করবেন, কখন কোন সময় আসে এই খবরটা শুধু আমায় দেবে। যদি তুমি খবরটা দাও আমি তোমাকে মুক্তি দেব। দাসী বলে, দাসত্ব করার থেকে যদি মুক্তি পাই এটা তো আমার জীবনটা ধন্য হবে। দিন রাত মেহনত করে অপেক্ষায় থাকে কখন আমিনা রাদিয়াল্লাহু তাআলার বেটা দুনিয়ায় আগমন করবে। বন্ধু সোনা মানিকেরা আমার, হঠাৎ 12ই রবিউল আউয়াল, কেউ বলেন না নবী আমার 9ই রবিউল আউয়াল এসেছে, কেউ বলেন না 27শে রজব এসেছে। মতনৈক্য আছে বাবা, কিন্তু সঠিক তত্ত্ব বেশি মুফাসসিরিন এবং বেশি হাদিস বিশারদগণ লিখেছেন 12ই রবিউল আউয়ালটা বেশি বর্ণনায় সঠিক বলা হয়েছে। যেমন কদর তালাশ করো বিজয় রাতে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। কিন্তু বেশ জমহুর উলামায়ে কেরামের মত 26তম দিবাগত রাত, এটাই হলো 27, এটাই হলো কদরের রাত। ঠিক এরকম আমার নবী পাকের আগমনের দিন 9ই রবিউল আউয়াল নয়। জমহুর উলামায়ে কেরামের একমত হলো এটাই, আমার রাসূলের আগমন 12ই রবিউল আউয়াল। আরো চিৎকার মেরে বলুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে এসেছেন। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি সুন্দর করে লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসব পরে মায়ের কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রহমত নেমে এলো। জোরে বলুন। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল? হিংসা আছে সত্য বলো, ওরে হিংসা আছে সত্য বলো, এ কেন কাঁদিল? ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলুন। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি রে। মুখে দেখে মুচকি হাসি, ওরে মুখে দেখে মুচকি হাসি, সবার পরাণ জোড়ালো। ওগো রহমত নেমে এলো। জোরে বলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে। পাথর পাথর বেদ পেটের পরে নিজে রাত্রি
ওগো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো আল্লাহুম্মা وعلى آل سيدنا গরিব আমি এতিম আমি আমার কিছুই নাই আছে শুধু চোখে পানি ওগো কাঁদি বসে তাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে বাবারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সব থেকে বড় আনন্দের দিন হবে। আসমান থেকে যদি আল্লাহ পাক দয়া করে খাবার অবতীর্ণ করেন তাদের জন্য, তার পরবর্তীদের জন্য, যদি সেটা ঈদের দিন হয়, আনন্দের দিন হয়, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল নবী আপনি বলে দিন, কি বলল? আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তোমরা আনন্দ করো। বন্ধুরে আমার, আমার নবী জগতে আসবেন বলে সাত আসমান জমিনে আনন্দ, আশ খুশি লোহ কলম আনন্দ, 18,000 মখলুকাতে আনন্দ, 80,000 আলমের মধ্যে আনন্দ, বাবা পাহাড় পর্বত সবাই করে আনন্দ। ওই দিন একজন কেঁদেছে, ও বাবা আমার, ওর আর একটা ঘুরিয়ে নাম বলি বাবা, ডিগ্রি বড় হুজুর। কোন হুজুর? বড় হুজুর কেন বলতেছি আমি বলিনি তো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কোটি 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 ফেরেশতা আছে বাবা, তাদের মধ্যে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ। একজন জিবরাইল আমিন, যার 600 ডানা, নবীনদের কাছে তিনি ওহী আল্লাহ পাকের এনে দেন। বাবা আমার, কোন নবী পাকের কাছে 4 বার, কারো কাছে 12 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 40 বার। আমাদের নবীর কাছে তিনি আগমন করেছেন 26,000 বার। সেই জিবরাইল আলাইহিস সালাম আরো একজন ফেরেশতা নাম তার মিকাইল আলাইহিস সালাম, তিনি পানির জন্য নির্বাচন করা। 3 নাম্বার আরেকটি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের অর্ডারে ফু দিবেন, কিয়ামত হবে। আরো একজন ফেরেশতা নাম তার ইসরাইল আলাইহিস সালাম, তিনি মানুষের রূহ কবজ করেন। বাবা, কোটি 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 ফেরেশতাদের উপাধি দেওয়া হয়েছে জাগাত। উপাধিটা ছিল এই রূপ, মুআল্লিমুল মালায়েকা, আমার সমস্ত ফেরেশতাদের শিক্ষক, বড় হুজুর। আমার নবীর আগমনে 7 আসমান জমিনে আনন্দ, কিন্তু একজন কান্না করেছে যার ইবাদত 7 লক্ষ বৎসর। কোন বর্ণনায় এসেছে তার ইবাদত ছিল 9 লক্ষ বৎসর। এত বড় হুজুর, 9 লক্ষ বৎসর, মতান্তরে 7 লক্ষ বৎসর ইবাদত করার পরও ডিগ্রি হলো ফেরেশতাদের শিক্ষক, তারপরও সে কান্না করেছে আমার নবীর আগমনে। আমার রাসূল আগমন করেন, আনন্দ করে যারা সাহাবায়ে কেরাম, তাবা তাবিন। বাবা আমার, পৃথিবীর মাটিতে নবী প্রেমিক হলো তারা।
আর রাসূলের আগমনে কান্না করেছে যারা, বড় হুজুরের দলে গেল তারা। ঠিক কিনা কোন? আমরা কোন দলে যাব? প্রেমিকদের দলে না ওই হুজুরের দলে? বন্ধুরে আমার, সোনা মানিক, খুব খেয়াল করুন। স্বয়ং আমার আল্লাহ বলছেন সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াতে, কুল, বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, নবী আপনি বলে দিন, তারা আমি আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে যেন আনন্দ উল্লাস করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, যদি তাই হয় তাহলে ফাজল, আল্লাহর দয়া, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলছে, আ ফরমা দিজিয়ে, কুল, আপনি বলে দিন, আ ফরমা দিজিয়ে, अल्लाह के फजल, अल्लाह तालार फजल और अल्लाह की रहमत से खुश हो जाओ। अल्लाहर फजल हो, अल्लाह रहमत पे তোমরা খুশি করো, আনন্দিত হয়ে যাও। জোরে বলুন। आरो बला होच्छे सवा उस पर खुश हो, ये इससे बेहतर है जो वो जमा करते हैं। এই আয়াতের ব্যাখ্যাতে বাবা আমি বলিনি বাপ, অনেকে হয়তো বলবেন আমার নবীর নামটা কেমন করে এলো, আল্লাহ পাক তো বলেছেন, আমি বলিনি, খেয়াল করুন। এই আয়াতের ব্যাখ্যাতে সুন্দর করে বলা হয়েছে, আবু শাইখ ওয়া ইবনে মারবিয়া রাহমাতুল্লাহ ने আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি রওয়ায়াত করেছেন। কি বলেছেন? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, आयत कुल बिफज़लिल्लाहि व बिरहमतिही, এই আয়াতের তরজমায় বলা হয়েছে, फरमाया फजल माने कुरान शरीफ और रहमत हलो আমার নবী দো জাহাं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সোনা মানিক আমার, এই আয়াতে ব্যাখ্যাটা আমার নয়, জমহুর উলামায়ে কেরাম বাবাজি আমার তারা ব্যাখ্যা করে বলেছেন, এই আয়াত থেকে বোঝা গেল ফজল মানে কোরআন আর রহমত মানে আমার নবী। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পেয়েছি, আল্লাহ রহমত পেয়েছি, নবী ওয়ালারা আনন্দই মাতোয়ারা হয়ে গেছে। আমার আব্বাজি সোনা মানিক, আমার নবীর আগমনের মধ্যে আপনার দুঃখ লাগে কেন বাবা? পৃথিবীর জমিনে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বলে আনন্দ করো। ওগো আমার সোনা মানিকেরা, স্বয়ং আল্লাহ পাক তিন জায়গায় পতাকা লাগাচ্ছেন বাবা। আপনি জুলুস করুন, জশ্নে ঈদ মিলাদুন নবী করুন। আব্বা আমার, অনেকেই বলছে জুলুস করা যাবে না, জশ্ন মানানো যাবে না। আব্বা আমার সোনা মানিক, আমাদের নবী পাক যখন মিয়ারাজে যাবেন, ও বাবাজি আমার, মিয়ারাজে যাওয়ার সময়তে হঠাৎ করে দেখা গেল প্রথম আসমানে যখন গেছে, আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে বাবাজি আমার, আল্লাহ পাকের গেলেমানেরা জান্নাত থেকে একটা নূরের প্রদীপ নিয়ে এসেছেন। কারণ দুনিয়াটা আলো হবে বাবা, দুনিয়াটা আলো হবে। রাতের মধ্যে আমার নবী আল্লাহর দিদার করতে গেছেন। বলুন সুবহানাল্লাহ। দিনে গেছেন না রাতে গেছেন? 27 রজব গেছেন। এখন জান্নাত থেকে প্রদীপ এনেছেন, সুন্দর, তার আলোর এত জ্যোতি, এরকম সূর্য যতটা আপনি দেখছেন তার থেকে 3 গুণা করলে যেমন জ্যোতি হয়, তার থেকে বেশি জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই প্রদীপ আনা হয়, আমার নবী আপনার নবী আগমন করবেন প্রথম আসমান। এই সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক অর্ডার করেন, ও গেলে মান, এই প্রদীপ তুমি জান্নাতে রেখে দাও। কারণ এই প্রদীপ যেটা জান্নাতের ভিতরে তৈরি হয়েছে, আমি আল্লাহ আমার নবীর নূরের সাদাকাতে করেছি। আমার নবী হলেন সিরাজাম মুনির,
যত জ্যোতি আছে সমস্ত জ্যোতি থেকে আমি আল্লাহ আমার নবীকে বেশি আলো আলা বানিয়েছি। সমস্ত ফেরেশতারা আমার নবী পাকের আগমনের জন্য আনন্দ উল্লাস করে। বাবাজি আমার খুব মহাব্বত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত দেখালে আপনার হিংসা হবে কেন? আপনার তো আরো প্রেম হওয়া দরকার। কারণ আপনাকে যখন কবরে রাখা হবে তখন একটা আওয়াজ দেওয়া হবে। কি দেওয়া হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলা হয় না? না কবরে অন্য কিছু বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনউদ্দিন বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমাদের খাজা গরিব নওয়াজ বলেন। কি বলেন? আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে রেখে গেলাম। বন্ধুরে আমার, দুনিয়াতে নবী দরকার, ইবাদতে নবী দরকার, নামাজ পড়বেন নবী পাক দরকার। কায়াব আমার আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়াও। নামাজে যখন আমরা দাঁড়িয়েছি মাথা আমাদের মিম হয়ে গেছে, হাত ব্যাট দিয়ে বাজু আমাদের হা হয়ে গেছে, কোমরটা মিম হয়ে গেছে, পাটা দাল হয়ে গেছে, মুহাম্মদ হয়ে দাঁড়িয়ে গেছে। বন্ধুরে তোমার দাঁড়ানোটা যদি ভালো না হয়, আল্লাহ পাক বলেন আগে তোমার কায়াম ঠিক হবে, তারপরে আমি আল্লাহর ইবাদত তোমার হবে। যখন তোমার দাঁড়ানো হবে তারপর তো তুমি বলবে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলবেন। নিয়ত করলেন কিবলা মুখ হইয়া, নিয়ত করে দাঁড়িয়েছেন, প্রথম দাঁড়ালেন তাও মুহাম্মদ, নিয়ত করে দাঁড়ালেন তাহরিমা বেদে তাও মুহাম্মদ। রুকুতে গেছেন, আপনি সূরা কেরাত করলেন, ইবাদত করলেন, বাবা আমার রুকুতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকু থেকে দাঁড়ালেন মুহাম্মদ, সেজদাতে গেলেন মুহাম্মদ, বৈঠকে বসলেন মুহাম্মদ। আমার আল্লাহ বলেন নামাজের থেকে বেশি আমি আল্লাহর ইবাদত যখন করে কিন্তু আমার হাবিবুল্লাহর রূপ ধারণ করে বলে ওই ইবাদত আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য তোমাদের হাব রাসূলের জীবনটা নমুনা স্বরূপ করে দিয়েছি। নমুনা নবী পাকের জীবন আদর্শ আমাদের জন্য। হে বন্ধু আমার সোনা মানিক, আমি যখন নামাজ পড়বো নবী পাক সাজবো, রুকুতে যাব নবী পাকের মতো হব, সেজদাতে যাব নবী পাকের মতো হব, চলবো নবী পাকের মতো হব, বসবো নবী পাকের মতো হব, শোবো তবু নবী পাকের মতো হয়ে শোবো। বাবা চিত হয়ে শো না, উপর হয়ে শো না, যখন শোবে তখন আমার নবী পাকের মতো হইয়া শুয়ে যেও। এই ডান তোমার দুই হাত ডান কানের নিচে দি, মাথাটা তার উপরে পাশে দি, মিম হা মিম দাল মুহাম্মদ হইয়া শুয়ে যাও। সোনা মানিক বাম কাঁধে শোবে তাও মুহাম্মদ, সোজা শোবে তাও মুহাম্মদ। একটি শোয়া নিষেধ করা, সেটা হলো বাবাজি আমার উপর হয়ে শোয়া। পুরুষের জন্য উপর হয়ে শোয়া যায় না, আর মহিলাদের জন্য চিত হয়ে শোয়া নিষেধ আছে। মহিলারা এরকম সোজা চিত হয়ে শুতে পাবে না, আর বেটা ছেলেরা উপর হয়ে শুতে পাবে না। শোয়াতে মুহাম্মদ কোন মহিলা যদি নামাজ আদায় করে সেও আমার নবী পাকের মতো হয়ে যায়। শোয়ে যখন নবী পাকের মতো, বসে তখন নবী পাকের মতো, সব দিকটা নবী পাকের মতো। আগে হবে আমার নবী, তারপরে হবে আমি আল্লাহর ইবাদত। তারপর তুমি নামাজে বসলে তাশহুদ পড়ার জন্য, এই তাশহুদে যাই তুমি করলে কি
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রুকু আমার, কিয়াম আমার, সিজদা আমার, কোরআন তেলাওয়াত আমার, সব কিছু আমার, কিন্তু এই নামাজে দাইয়া দরুদ হবে আমার মুস্তাফা। তারপর তুমি দরুদ পড়বে, তাশহুদের মধ্যে যাইয়া কি পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। শুধু আমার নবী পাকের প্রতি নয়, আমার নবীর আলে পাকের প্রতি তোমরা সালাম পেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ দাইয়া আমরা বলি না ও আলা আলে, আলে মানে কি? আমার নবী পাকের 5 পাঞ্জাতন আলে বর্গ, সমস্ত সাহাবায়ে কেরাম, ঘরওয়ালা বাহারওয়ালা, সকলের প্রতি আমরা নামাজে তাশহুদে বসি। ও আলা আলে বলে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে নামাজ জুমা আদায় করছেন, খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে কি আছে? যদি হয় ওই মাসের ফজিলত, আর আছে হযরতে সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জিন্নুরাইনের নাম, মাওলা আলী কারামাল্লাহুল কারীমের নাম, খাতুনে জান্নাতের নাম, হাসানে পাকের নাম, হুসাইন পাকের নাম, আছে না নাই? হে বাবা আমার সোনা মানিক, তুমি কি ভাবছো ইসলামটাকে খেলনা মনে করো না? খেলনা নয় ইসলাম। ইসলাম কারো বাপের দেওয়া সম্পত্তি নয়, ইসলামটা আমার আল্লাহর দেওয়া সম্পদ, আর আমাদের নবী পাকের নিয়ে আসা সম্পদ। এই সম্পদটাকে যদি তুমি মেনে নিতে পারো, কিভাবে মানবে? তুমি আমার নবী পাকের আনা ইসলামটাকে মানুষের মাঝে ডিক্লার করে দেওয়ার জন্য আমার নবী জানিয়েছেন, আমাকে যদি আমার খাদিজা সাহায্য না করত, আমাকে যদি আমার আলী সাহায্য সহানুভূতি না করত, ইসলামটা বুঝে মানুষের কাছে পৌঁছাতে বড় আমার কষ্ট হয়ে যেত। আমি রাসূলুল্লাহ ইসলামটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পেরেছি আমার বিবি খাদিজাতুল কুবরার মাধ্যম দিয়া। ঠিক কিনা বলুন? হে সোনা মানিক, ইসলামের আর এক নাম হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের আর এক নাম হযরতে মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের আর এক নাম হযরতে হাসানে পাক, আর এক নাম হুসাইনে পাক। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অগাধ সহযোগিতা আছে, কিন্তু আলে পাকের মার্তাবা আরো বেশি আছে। আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ হযরতে আলী, আর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বন্ধুরে? আমি বুঝাতে চাচ্ছি যে নবীর মিল্লাতে আপনাকে আমাকে শুইতে হবে বাবা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আবার কবরে আপনি যখন থাকবেন, রেখে চলে আসবে, দাফন করে আসবে, তখন আবার কিনা প্রশ্ন হবে। কি হবে? কেউ বলেছেন 3টি হবে, আবার কোন বর্ণনায় আছে 1টি প্রশ্ন হবে। প্রশ্ন কি? মা রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম কি ছিল? দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে ইসলাম ধর্ম, আর দয় হস্যি দন্তান্ন দিন মানে সকাল থেকে সন্ধ্যা, দাল নুন দিন মানে সকাল থেকে সন্ধ্যা, দাল ইয়া নুন দিন মানে ইসলাম ধর্ম। খুব ভালো করে বুঝবেন বন্ধুরে আমার। ওই কবরের মধ্যে 3 নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হক হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বন্ধু আমার, কবরের মধ্যে একটি প্রশ্নের কথা যারা বলেছেন তারা লিখতেছেন, একটি শুধু প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে নামাজের কথা হবে না, রোজার কথা হবে না, পীর ধরো চুকি ধরো নিশে কথা হবে না। ওখানে জিজ্ঞাসা করা হবে রব ইসলাম ধর্ম
আর নবী পাক একটি প্রশ্ন যদি হয় শুধু আমার নবী পাক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আপনি বলতেন আমার নবী কিছু জানে না। যদি বলি নবী এখানে উপস্থিত হতে পারে না, পারে নবী এখানে আসতে পারেন? মনে হয় নবী এখানে আসতে পারে না। আমার নবী মদিনা থেকে দেখতে পায় না, আমার নবী আমাদের কথা শুনতে পায় না। পায়? কে বলেছে? মক্কায় আগমন করেছেন, মদিনায় ওনার ইন্তেকাল, ওখানেই তার রওজা মোবারক। আমাদের এই শুকনা তোড়ে কেমন করে আসবে রাঙা মাটির মাটিতে? আজ কেমন করে পশ্চিম মেদিনীপুরে নবী আসবে? না না, নবী আসতে পারে না। ও বাবা, নবী আসতে পারে না, সাময়িকের জন্য আমি মেনে নিলাম। তবে আমি আপনাকে বলবো, বলুন এইখানে কি শয়তান আসতে পারে? পারে? ইবলিস? ইমাম সাহেব আপনার জন্য নামাজ পড়ান, কাতারটা কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে দাঁড়াতে বলেন তো, কেন বলেন? ফাঁকা থাকলে অসুবিধা কি? ফাঁকা থাকলে হ্যাঁ বড় হুজুর ঢুকবে, বড় হুজুর। খুব ক্লিয়ার বোঝেন, ইসলামটা আমার বাপের দেওয়া সম্পত্তি নয়, ইসলামটা রাহমাতাল লিল আলামিনের ধর্ম নিয়ে আসা। ইসলাম মানি শান্তি, আমরাই করে ফেলেছি অশান্তি। শয়তান ঢুকবে তাই ফাঁক রেখো না, বড় হুজুর ঢুকে পড়বে, আর ওই হুজুরে গুজুর গুজুর করবে, তোমার নামাজ বরবাদ করে ফেলবে। তাই বলতে কাঁধে কাঁধ। তাহলে কি বোঝা যায়? শয়তান মসজিদে ঢুকতে আল্লাহ, শয়তান মসজিদে আসবে, নবী এখানে আসতে পারে না। শয়তান পারে কিন্তু নবী, তাহলে বোঝায় কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শয়তানকে ক্ষমতা প্রদান করেছেন বিধায় তামাম দুনিয়ায় সে থাকতে পারে। মাগরিবের নামাজটা তো প্রায় 2-4 মিনিট, 2-1 মিনিটের হেরফেরে সব জায়গায় হয় নাকি? কি বলে? খালি আরব দেশ 2-2.5 ঘন্টার পার্থক্য, অন্য অন্য দেশ। কিন্তু আমাদেরই ওয়েস্ট পশ্চিম বাংলার মধ্যে 2-5 মিনিট 10 মিনিটের হেরফেরে সব জায়গাতে মাগরিবের নামাজটা আল্লাহ। এই মাগরিবের নামাজে সবাই বলছে কাতার সোজা করে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলাও। সব মসজিদে একা ঢোকে বড় হুজুর, এত ক্ষমতা। তার মানে আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছে, আমাদের নবীকে দেয়নি। যদি শয়তানকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন বিধায় থাকে, নবীর নাই, তাহলে বোঝা গেল নবীর ক্ষমতা কম, শয়তানের ক্ষমতা বেশি। যারা বিশ্বাস করে শয়তানের ক্ষমতা বেশি, আমাদের নবীর ক্ষমতা কম, ওই ব্যক্তি হলো 72 দলের মুসলমান। নামাজ ওরাও পড়ে, নামাজ সুন্নিরাও পড়ে, যাকাত ওরাও দেয়, এরাও যাকাত দেয়, ওরাও হজ করে, এরাও হজ করে, ওরাও বাবা মোরাকাবা মুশাহিদা করে, আমরা মোরাকাবা মুশাহিদা করি। কারণ কি? শয়তানের ক্ষমতা বেশি বলার কারণে ওর ঈমান নাই। আর ঈমানদারের জন্য নামাজ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ নামাজ পড়ো ঈমানদার, রোজা রাখো ঈমানদার, যাকাত দাও ঈমানদার, হজ করো ঈমানদার। আল্লাহ বেঈমানকে বলেননি। তাহলে নবীর প্রতি যাদের বিশ্বাস কম, শয়তানের প্রতি যাদের বিশ্বাস বেশি, তাদের ঈমান নাই, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। তাই তারা 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে। কথা কি বোঝা যায়? আমি আপনাদের সম্মুখে আজ কোনো একটি জীবনী না ধরে আমি খুব দালাইলের ওপরে বক্তব্য রাখছি, কারণ আমার পরে পরই খুব সুন্দর আলেমে দিন আপনাদের কাছে আসেন। গতবারও ছিলেন, এবারও, তবে গতবার ওই সাইডটাই হয়েছিল, এবার এই ধারটায়, ঠিক না? এই হলো ব্যাপার। আমার উপরে রাগ করছেন? সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে আমার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কম, শয়তানের বেশি। বাবা আমার,
এটাই যার ঈমান হবে, এটাই যার বিশ্বাস হবে, নিশ্চিত তার শয়তানের প্রতি ঈমান, আমাদের নবীর প্রতি নাই। 2 নাম্বার উক্তি, আমার কথা বোঝেন। 2 নাম্বার উক্তি, ফেরেশতা আপনার কাছে কয়জন? কথা বলেন। আমার কাছে, ইমাম সাহেবের কাছে, সারা মেহফিলে যারা আছে সবার কাছে। আল্লাহ, 2 জন ফেরেশতা সবার কাছে কি করে? মক্কায় যারা আছে তাদের কাছে 2টি, মদিনায় যারা আছে তাদের কাছেও 2টি, সুন্দরবন জঙ্গলে যারা তাদের কাছেও 2টি, আপনাদের শালবনের মধ্যে যারা তাদের কাছেও। বাবারে, ফেরেশতা 2 জন সবার কাছে থাকে, কিন্তু নবী থাকতে না। মনে করুন সাময়িকের জন্য নবী পারে না, কিন্তু আপনার ফেরেশতাগণ পারেন। তাহলে তো মেনেই নিতে হয় শয়তানকে আল্লাহ ক্ষমতা প্রদান করেছে, আমাদের নবীকে প্রদান করেননি। এই বন্ধুরে আমার, ফেরেশতা যদি তোমার ভালো লেখে মন্দ লেখে, ঘুমাও তাও লেখে, ঘুমিয়ে জিকির করো তাও লেখে, না করো তাও লেখে। বোঝা গেল ফেরেশতা তোমার কাছে থাকতে পারে, নবী পারে না। বোঝা যায় ওই ব্যক্তি ইমানদার নয়। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তাই তো বলেছে, ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন রে। ঘুম হবে না থাকবে চেতন, ওরে ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ঈমান বুকু ভরা। ওগো যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন, ওগো যায় না জয় করা। ঠিক কিনা বলো? তাহলে ঈমান কার নাম? শয়তানের থেকে আমাদের নবীর ক্ষমতা, ফেরেশতাদের থেকে আমাদের নবীর ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন বেশি। আমরা এটা বলি না আমার নবী নিজ ইচ্ছায় ক্ষমতাবান হয়েছে, বরং আমরা সুন্নির আকীদা, আল্লাহ পাক আমাদের নবীকে সব থেকে বেশি ক্ষমতা প্রদান করেছে। ঠিক কি না? ফেরেশতাদের প্রতি বিশ্বাস, শয়তানের বড় হুজুরির প্রতি বিশ্বাস, নবীর প্রতি কম। বন্ধুরে আমার, আমার নবী পাক আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন। এ বিষয়ে হাদিস শরীফ শুনুন, সুনানে আবু দাউদ শরীফ পৃষ্ঠা নাম্বার 584, এই হাদিসটি আছে মিশকাত শরীফ 513। হাদিসের রাবি আন আবি আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى جعل الأرض فرأيت مشارقها ومغاربها। আল্লাহর হাবিবের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী পাক বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, জুইলাল আরদি, সংকুচিত করে দিয়েছেন জমিনটাকে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নিজের চোখে দেখি। তুমি বলো নবী দেখে না? হাদিস বলছে নবী দেখেন। আমরা যখন কিয়ামের কলি পড়ি কি বলি? নবীজি মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী পড়ি না? ওরা বলছে শিরক শিরক, বিদআত বিদআত বিদআত। নবী শোনে না, নবী দেখে না। এই বন্ধুরে হাদিস শরীফ প্রমাণ করছে আল্লাহ পাক আমাদের নবীকে দেখার ক্ষমতা প্রদান করেছেন।
আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত কিছু দেখা ও শোনার ক্ষমতা প্রদান করেছেন। ফলে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী আমাদের নবী। কাদের নবী জোরে বলুন, কাদের নবী? হাত উঁচু করে বলুন, সবাই হাত উঁচু করে বলুন। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছেন আমার হাত। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, জোরে সবাই বলুন নবীকে। না মেম্বারকে দেবেন, বউকে দেবেন, মেয়েকে দেবেন, কাকে দেবেন? জোরে কইবেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন কেন সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবী দিও, জোরে নবীকে দিও। সবাই বলছেন না? তার মানে ও মন অন্য কাউকে দিয়ে বসেছে। কাকে দিতে হবে মন? সবাই উচ্চরাবে এক কণ্ঠে বলবেননি? ফেরেশতারা রেকর্ড করে আল্লাহ খোদের আমল হয়তো বেশি নাই, কিন্তু তোমার নবীকে মন দেবে বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন যা ফেরেশতা, আমি আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। আমার আল্লাহ আমাদের মতো পাষাণ নয়। তামাম পৃথিবীর মানুষের যত দয়া সবকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহ পাকের রহমতের জাররা 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 জাররার এক ফোঁটা জাররা পরিমাণ হবে না। বন্ধুরে এই সোনা মানিকেরা, আমার আল্লাহ বড় দয়ালু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মাটিতে আমার বান্দা বান্দে আমার আল্লাহর দয়াটা কেমন একটুখানি বোঝাই। কোন মা তার সন্তানের জন্য জীবন দেয়, দেয় না? দেয়। মরণ পূর্ণ বাঁচবে না মরবে, বাচ্চা হতে গিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। বাবারে সোনা মানিকেরা, বাবারা, হঠাৎ পরীক্ষা নিরীক্ষা করেছি, বলছে হবে না, দুইজনের মধ্যে একজন বাঁচানো যাবে। এখন যদি বাচ্চা লাও মা বাঁচবে না, মা যদি লাও বাচ্চা বাঁচবে না, কি লেব? স্বামী বলে আমার বাচ্চা দাও, আর মা মায়ের কাছে শোনা হয় মা তুমি বলো তোমার বাচ্চা নেবে না, তুমি যাবে। মা বলে 10 মাস কষ্ট করেছি, 9 মাস পার হয়ে গেছে কষ্ট করেছি, 36 সপ্তাহ 38 সপ্তাহ যার জন্য কষ্ট করেছি, ওই বাচ্চাটার লাভ আমি মাকে মেরে দাও। হেরে বাবা, সেই মায়ের দয়া সম্পর্কে একটুখানি বলি, সেই মায়ের মায়া সম্পর্কে একটুখানি বলি। আপনি যদি সমুদ্রতে চলে যান, আঙুলটা ডুবিয়ে দেন, আপনার আঙুলে 1 থেকে 2 ফোঁটা পানি উঠবে, তার বেশি উঠবে না। এই সমুদ্রের আঙুল ডুবানোর পরে 1-2 ফোঁটা পানি হলো আপনার মায়ের দয়া সন্তানের প্রতি। আর ওই সমুদ্রে যত পানি ততটি দয়া বান্দি এবং বান্দার জন্য আমার আল্লাহ পাকের দয়া। হে বাবা, তুমি যদি তার হাবিবকে রাজি করে দিতে পারো,
এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। অন্তত নবীকে মন দেওয়ার কথাটা জোরে কইতে হবে। মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। মন যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, নবী। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মত গনে পার করাবে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, আহা মিলাদ পড়া উম্মত গনকে পার করাবে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, কিয়াম করা উম্মতগণকে পার করাবে। আহা জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে, আহা জোরে বলুন নবীকে। সবাই বলেননি? সবাই যদি জোরে কয় ৭২ আওয়াজ, ৭২ জনের আওয়াজে ২২,০০০ কলিজা হিলেছে। বাবা হাজার মানুষ আল্লাহর নবীর আশিক এসেছে, উচ্চ রবে আওয়াজ দেন, দুশ্মনদের কলেজা যেন হিলে যায়। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। বন্ধুরে কেন তুমি নবীরে ভালোবাসবে না? কবরে যাবে নবী, দুনিয়াতে নবী, ইবাদতে নবী, বান্দাগিতে নবী, কোরআন এনে দিয়েছেন নবী, কাবা হয়েছে তাও সাদকা নবী, সব জায়গায় নবী, হাসরে নবী, বাবা পুলসিরাতের কাছে নবী, মিজানের পাশে নবী, হাসরের মাটি এমন একটা আওয়াজ হবে বাবা, আওয়াজটা তর্জন গর্জন শুনে বাবা জাহান্নাম হুঙ্কার হুঙ্কার ছাড়বে যখন, এই আওয়াজ শুনে সবাই হতভম্ব হবে। নবীগণ নাফসি নাফসি আওয়াজ করবে। হে বাবারাও ওই সমাতে উম্মতগণ সব ছুটে ছুটে আদম নবীর কাছে যাবেন। আমাদের আব্বুজি, আমাদের আব্বুজি, আপনি আমাদেরকে ইয়া জাহান্নাম থেকে বাঁচান, কারণ জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছে, জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছে, যার দাঁতের উপরে দেওয়ার জন্য বজ্রপাতের থেকে তীক্ষ্ণ আওয়াজ হয়। ভয়ে সব কাঁপতে লেগেছে গো, আয়া আমাদের পিতা একটু বাঁচিয়ে নেন, দুনিয়ায় বড় অপরাধ করেছি, দুনিয়ায় বড় পাপ করেছি, একবার বাঁচাইয়া নেন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। তারা আবার ছুটে ছুটে আসবেন জাতির পিতা, আমরা মুসলিম, আমাদের পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাঁচান, তার আওয়াজ সহ্য করতে পারি না। জাহান্নাম আওয়াজ করে বলবে আল্লাহ ওয়াদা করেছিলেন আমার ক্ষুধাটাকে মিটাবে, আজ তো ময়দানে মাহশার কায়েম হয়ে আছে, আমার ক্ষুধা মিটিয়ে দাও। ই সোনা মানিকেরা, তার আওয়াজটা শুনে দাঁতের উপরে দেওয়াতে এত ভয়ানক আওয়াজ হবে, সব কাঁপতে শুরু করে দেবে বাবা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। বাবা মুসা নবীর কাছে একই আওয়াজ ইযহাবু ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের কাছে ইযহাবু ইলা গায়রি। সব দরজা বন্ধ হয়ে যাবে রে বাবা, সব ফিরিয়ে দেবে। এমনকি মা বেটা দেখে পালাবে, বেটা মা দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালাবে, স্ত্রী স্বামী দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। ঠিক ওই সময়তে ঈসা নবী বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আমার নবীজি উম্মতের এই ভাব দেখে হাত দুটি
উঁচু করে বলবেন উম্মাত কেঁদো না, কেঁদো না, আনালাহা আনালাহা, এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। বন্ধুরে, মা কাজে লাগবে না, বাপ কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না, লাগবে তোমার আমার নবী, যে নবীর কাছে যার পাওয়ার আল্লাহ দিয়েছেন শাফায়াতে আকবার। আল্লাহ পাক যাকে শাফায়াতে সর্বশ্রেষ্ঠ মালিক বানিয়েছেন, ওই নবীকে মোহাব্বত করতে তোমার রাগ হয়, ওই রাসূলের সালাম কিয়াম করতে তোমার রাগ হয়, ওই নবীর দরুদ পড়তে তোমার রাগ হয়। এ বাবা, আমি আমিনউদ্দিন হয়তো জীবনের শেষ বক্তব্য দেই, দেখা হবে কিনা জানি না রে বাবা, তবে এতটুকু কথা আপনাদেরকে বলে যাই বাপ, যদি আমরা তো গুনাহগার পাপী মানুষ, আমল ভালো নাই, শুধু গুনাহ করে চলেছি, যদি আমাদের মতো পাপীর এই নামটুকু আমার নবীর দরবারে পৌঁছাতে চান, মদিনায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না, তবে নিজের নামটুকু যদি নবীর দরবারে পৌঁছাতে চান, একটা আমল বেশি করবেন, ওই আমলটা হলো বেশি বেশি দরুদ পড়া। আমার নবী জানিয়েছে, যে দরুদ শরীফ পড়ে, যে দরুদ শরীফ পড়ে, তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, তার পরদাদুর নাম কি, গ্রাম কোনটা, পোস্ট কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহর ফেরেশতা আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। বন্ধুরে, সোনা মানিক রে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আমাদের মতো পাপীর নামটা যদি একবার চলে যায় রে বাবা, মনে করবেন আমার নবী বলবেন এটাই তো আমার পাগল, কারণ তার নামের লিস্ট আমার কাছে বেশি এসেছে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় দিও, মন যদি দিতে হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কাউকে মন দেব না, মন তাকেই দেব, কারণ নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা। আল্লাহ নিজেই বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার পায়রবি করেছে, যে আমার নবীর পায়রবি করেছে, সে আমার আমি আল্লাহর পায়রবি করেছে। জোরে বল। বন্ধুরে, প্রেম কারোর সাথে হবে না, প্রেম মুস্তাফার সঙ্গে হবে। কার সাথে হবে? আর প্রেমিক যে হয়, তার ভাব দেখলে বোঝা যায়, চলাতে যেন তার মতো হতে চায়, বলাতে তার মতো হতে চায়। যে যাকে ভালোবাসে প্রেম করে, তার বদনাম সহ্য করে না। ভালোবাসা আলাদা, প্রেম আলাদা। যদি বলেন আমিনউদ্দিন ভাই প্রেম কারে কয় আর ভালোবাসা কারে কয়, একটা উদাহরণ আপনাদেরকে দেই বাবা, খুব শান্ত মেজাজে দিলের কান দিয়ে শুনুন বাবা, প্রেম আর ভালোবাসা। আপনি গোস্ত ভালোবাসেন বেশি, দেশি মুরগি ভালোবাসেন, কিন্তু গোস্ত আজ জুটেনি, আলু সানা ডাল, তাই বলে কি খাবো না? হ্যাঁ, এর নাম ভালোবাসা। নেই যখন দেশি মুরগি পোল্ট্রি আছে তাই দে, কিন্তু আমি মুরগির গোস্তকে প্রেম করি। যত সময় না পাবো পানিও মুখে দেব না,
ওই গোস্তের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। ওরে যুবকেরাও, ভালোবাসা তার নাম নেই যখন যা আছে তাই দাও, আর প্রেম তার নাম নেই যত সময় কিছু খাবো না, মরও যদি যাই আমার প্রেমের জিনিসটা চাই। আমরা সুন্নি, আমরা কাউকে প্রেম করি না, আমরা নবীকে প্রেম করি, তাই নবী ছাড়া কিছু বুঝি না। ওই নবীর দরুদ যার নাই, ওই নবীর কিয়াম যার নাই, ওই নবীর আমলের ভিতরে যার আদর্শ নাই, যার জীবনের ভিতরে আদর্শ নাই, আমরা বুঝে নিয়েছি এই ব্যক্তি শুধু মুখে মুখে নবীওয়ালা বলে, আসলে ও প্রেমিক নয়, ও শুধু ভালোবাসে। ৭২ দল ভালোবাসে, নামাজ পড়ে নবীর পিছনে, আবার বদনাম করে, কারণ এরা ছিল ভালোবাসনেওয়ালা। কিন্তু জান্নাতে যাবে একটি দল, তারা হলো প্রেমিকের দল। কথা বোঝেননি? আপনি মিষ্টি ভালোবাসেন, রসগোল্লা, রসগোল্লা, রসগোল্লা নেই, চা বিস্কুট দিয়েছে। তা যে মিষ্টি যখন নেই, তা চা বিস্কুটটাই দাও খাই, কারণ মিষ্টির সাথে আমার প্রেম, আর চা বিস্কুটের সাথে আমার ভালোবাসা। আমি খেতে চাই না, ওইটাকে প্রেম করি, তা চাই বিস্কুট খাবো না। তাহলে বোঝা গেল ভালোবাসা তার নাম নেই যখন দাও, যা আছে তাই খাই, আর প্রেম তার নাম, রসগোল্লা না পেলে কিছুই মুখে দেব না। তা আমরাও রকম রসুলের প্রেম ছাড়া কিছুই বুঝি না। যার মধ্যে প্রেম নাই আমরা তাকে বুঝি নাই, যার মধ্যে প্রেম আছে আমরা তাকেই বুঝেছি। ঠিক কিনা বাবা? প্রেম করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শোয়ার জায়গা পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে শোয়ার জায়গা পেয়েছেন। প্রেম করে উবাইস করনি আমার রাসূলে পাকের জুব্বা মোবারক পেয়েছে। ঠিক কি না? আর আমরা যে প্রেম করে তার ভাব দেখলে বোঝা যায়, বোঝা যায় না? তার আচারে আচরণে কথায় কাজে বোঝা যায় আসলেই নবীওয়ালা মানুষ। আপনি একজন আমাকে বলছে, হুজুর অনেকে অনেক রকম কথা বলে, বিভিন্ন রকম। আমি বলি, বাবা আগে দেখো পাত্রটা কেমন। একটি এই গেলাসে যদি আমি পানি ঢেলে রাখি, এ থেকে তো পানি পাবো না মধু পাবো? পানি পাবো। এতে যদি আমি কেরাসিন রাখি তো কেরাসিন পাবো না ঘি পাবো? কেরাসিন পাবো। আসলে দেখো পাত্রটা কি, ওর ভিতরটাই তো বিয়াদব নবী পাকে, তাই ওর মুখ দিয়ে বার হয় নবীর দরুদ চলবে না, নবীর কিয়াম চলবে না। পাত্রটা দেখো, যদি তার মধ্যে কেরোসিন থাকে তো কেরোসিনই বাড়াবে। আমরা তাতেই বুঝে নিয়েছি এ প্রেমিক না ভালোবাসে, এ কেমন জিনিস তাতেই বুঝে নিয়েছি। আমরা এটা বলিনি মুস্তাহাব মুস্তাহাসান জিনিসকে নিয়ে ফরজ বলিনি। বিগত কয়েকদিন আগেকার কথা, আমার বাপজি আমাদের যে দরবার শরীফ টিভি আছে জানেননি, দরবার শরীফ টিভি আব্দুল্লাহিল মারুফ, এবং আমার একটি সংগঠনও আছে বাপ, সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনের সেক্রেটারি আমার বাপজির পুত্র, এনার বাড়ি উলবাড়িয়া। উনি আমার বাড়ির থেকে ডাইরেক্ট এখানে আমার সাথে। উনি জানেন একটা মাদ্রাসা করবো বলে বিশাল জায়গা, এবং তার এস্টিমেট কয়েক কোটি টাকা। কিছুদিন আগে কিছু মানুষ, 4 জন মানুষ এসেছে, তার মধ্যে বড় বড় 4টি আলিম আছে, আলেম মানে 2 জন আলেম আর 2 জন কেউ হাজি আর কেউ একজন স্থানীয়। ওই মাদ্রাসাতে তাদের 400 বাচ্চা আছে। আমি তখন ফর্মটা দিলাম, স্বীকারোক্তি পড়ে টড়ে, বলছে আমাদের মসলাতে সব ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নেই, তবে আপনার কাছে আমার একটা দাবি। কি? আমাদের ওখানে সব হবে, নবী পাকের আলোচনা করবেন, সাহাবীদের আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সালাম কিয়ামটা হবে না। আমি বললাম, বাবা, বলছে আপনি যে মাদ্রাসা করছেন না, আমার বাইরে বিশাল হাত, আপনার এই মাদ্রাসা আমরা করে দেব।
তাহলে কয়েক কোটি টাকার সম্পত্তি তারা করে দেবে। কত সুন্দর অফার। এবং আমার নজরানা 20,000, বলছে আপনার টাকা দিয়ে যেছি। 20,000 সাথে করে এনেছে। তা আমার সেন্ট্রাল কমিটির যে ক্যাশিয়ার, কথা বুঝেছেন, তাকে জিজ্ঞাসা করে মানে কিরকম একটা ব্যয় হবে এই মাদ্রাসা ইঞ্জিনিয়ারের কাছ থেকে করা। তাহলে কেমন হবে? হয়তো 3-3.5 কোটি টাকা হবে। তাহলে আমি করে দেব। আমার সঙ্গে আছে, সে আছে, আমি যে বলছি ক্যাশিয়ার, সে সাথে আছে, এসেছে। আমি মিথ্যা বলছি না, শুনে দেখবেন। আমি খালি একটা জিনিস বুঝাতে চাচ্ছি ঘটনা দিয়ে। এখন একটাই অনুরোধ, হুজুর আপনার এত পাগল ওই এলাকায়, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, বউ দিয়ে, পুরুষ দিয়ে, হাজি গাজি সবাই আমিনুদ্দিন জপছে, আমিনুদ্দিন জপছে, আপনি একবার চলেন। তা আমাদের ওখানে হয় না। আচ্ছা বাবা আপনাদের ওখানে আগে কি হতো? তাহলে হতো, এখন হয় না? তাহলে না, আমাদের এই মৌলবীরা এখন করে না। আচ্ছা বাবা আমার তো উসুল হলো আমি একটু সালাম কেয়াম করে, আপনারা যদি না করেন আমি জোর করে তুলব না, কিন্তু আমি করি, আমাকে বাধা দেবেন কেন? আমি তো নামার আগে একটু সালাম পড়ি, তারপরে নামি, তাহলে ওইটা বাদে আপনি করবেন। আমি বললাম ভাই আমার দ্বারা সম্ভব না। তাহলে শুধু কিয়াম করলে, কিয়াম যদি না করতাম তাহলে ওই কয়েক কোটি টাকা আর ওই 20,000 টাকা আমি পেয়ে যেতাম নাকি? তাহলে কত বড় হিংসুক! কিয়াম করলে ওদের রাগ হয়। আমরা জীবনে বলিনি ফরজ ওয়াজিব, আমরা বলেছি মুস্তাহাব মুস্তাহসান। তুমি জানো পৃথিবীর জমিনে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বাবা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যদি প্রেম করেন তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহিদার সাথে আমার নবী পাকের সালামটাও পড়বেন। আর আপনি যদি ভালোবাসেন তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করবেন, দরুদ কম পড়তে চাইবেন, আর কিয়ামও আপনার ভিতরে থাকবে না। ভালোবাসা আলাদা, প্রেম আলাদা। আমরা প্রেম করি বলে হয়তো বেশি আমল করতে পারি না, তো ছোট্ট ছোট্ট আমলও আমরা ছাড়তে রাজি না, ঠিক কিনা? আমি হাত জোড় করে তাম বিশ্বের মুসলমান এ ওয়াজ নসিহত যারা শুনবেন তাদেরকে অনুরোধ করবো, আমি আমিনুদ্দিন, ছোট্ট থেকে ছোট গুনাহ কাজ করো না, আর ছোট ছোট নেকির কাজও বাদ দিও না। ছোট গুনাহর কাজ হলো করো না, আর ছোট নেকির কাজ হলো ছেড়ো না। জোরে বলো। আমাদের নবীর প্রতি সালাম ও কিয়াম করা আমরা মহান বড় নেকির কাজ মনে করিনি, ছোট্ট মনে করেছি। মুস্তাহাব মুস্তাহসান, ছোট্ট দিয়ে বড় পরিচয় পাওয়া যায়। হে বাবা, যখন বড় আগুনকে জ্বালানো, বড় কাঠকে জ্বালাতে হয়, এক চান্সে বড় কাঠে আগুন লাগে না, ছোট্ট কাঠ দিয়ে আস্তে আস্তে বড় কাঠে আগুন লাগায়। আমরাও ছোট্ট দিয়ে ইমানের পরীক্ষা নিতে চাই যে ও বড় হুজুরের পাগল না দয়ার নবীর পাগল, ঠিক কিনা বাপ? আমার কথা অনেকে হয়তো রাগ করবেন যে হুজুর একটা জীবনই কইছে না, এক হচ্ছে, এগুলো বাস্তব জীবন এখনকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে ভালোবাসি আমরা, মোহাব্বত করি কেন? একটাই কারণ, ওলি আল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে ভালোবাসি একটাই কারণে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, নবী পাওয়ার উদ্দেশ্যে। ওলি আল্লাহদেরকে আমরা এই জন্য মোহাব্বত করি, ঠিক কিনা বাবা? ওলি আল্লাহদেরকে এই জন্য মোহাব্বত করি। সোনামানিক আর এই ওলি আল্লাহদের ভিতরে যিনি সম্রাট, তিনি গাউসে পাক। জোরে বলুন। ওলি দিগের রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল নি কৃপা করে রাখো মোদের লাজ,
ও গো কুতুবে রব্বানি আব্দুল লানি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল জোরে বলুন রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল নি অলি দিগের রাজা খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বা মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় এ দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি কুতুবে রব্বানি আব্দুল নি অলি দিগের রাজা নমদের সালাম খানি আব্দুল কা জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য বিলীন করো আর নবীওয়ালা যারা তাদের কাছে যাইয়া সবক লাও কি সবক নেব তাদের শিক্ষা অনুযায়ী তুমি কাজ করো দেখবে তোমার মুর্শিদ সঙ্গে করে নি তোমার ভাঙা ঘরে তোমার নবী দেখা দিয়েছে নবী যদি দেখতে চাও নবীওয়ালাদের কাছ থেকে তার মন্ত্র জেনে লাও আমার সোনা মানিকেরা যারা নবী দেখেছেন পৃথিবীর জমিনে তারাই তো আপনার কিনা নবীওয়ালা প্রেমিক তারা আশিক হয়েছে বাবা আমার নবী প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে থাকার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দান করেছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ আমার নবী রেখে দিয়েছি যদি তুমি মুমিন হও নবী দেখবে আর যদি তুমি মুমিন না হও তাহলে শুধু বলবে ফেরেশতা আছে নবী নাই শয়তান থাকে নবী থাকে না ঠিক না আব্বা আমার আমাদের ঈমানটা এত মজবুত আমল হয়তো কম আচ্ছা ঈমান যদি না হয় তা আমলের কোনো মূল্য আপনি হয়তো বলেন হুজুর এটা কেমন তাহলে আমি একটুখানি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই মনে করুন ঈমান মানে বিশ্বাস বাংলা শব্দ বিশ্বাস এই বিশ্বাসটা আপনার একটি সংখ্যা সংখ্যা এক কি বললাম এক একটি সংখ্যা যেই আপনার সংখ্যা হলো ঈমান মজবুত হলো আপনার জন্য প্রথম কাজ হলো ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত প্রদান করো 5 ওয়াক্ত নামাজ যেই আপনি নামাজ পড়লেন তখন ওই একের পিছনে একটা শূন্য
নামাজ হলো ইবাদত হলো শূন্য, আর এক হলো ঈমান। তাহলে ঈমানের পাশে যখন নামাজ হয়ে গেল তখন একটা শূন্য কত হলো? একের পিঠে শূন্য। যাকাত প্রদান করলেন আর একটি শূন্য, একের পিঠে দুটি শূন্য। আপনি হজ করলেন আর একটি শূন্য, কত হলো? আপনি রোজা রেখেছেন আর একটি শূন্য, কত হলো? হে বাবা, আপনি রাস্তা দিয়ে চলছেন, অসহায় মানুষকে দেখছেন, সেই মানুষটি পার হতে গিয়ে গাড়ির চাপ, একটা গাড়ি আসছে ধুম ধুম করে, আপনি ও যদি যেত তা হয়তো গাড়ির তলায় পড়তো, আপনি তাকে ধরে নিয়েছেন, গাড়িতে যেতে দেননি, গাড়িটা ফঁক করে চলে গেল, আপনার আর একটা শূন্য লেগে গেল, কত হলো? 1 লাখ। আচ্ছা, আপনার শূন্য আছে কিন্তু সংখ্যা নেই, তার কোনো মূল্য আছে? যারা 72 দল জাহান্নামে যাবে তার একটাই কারণ, শূন্য আছে ঈমান। যেই ঈমান আপনার মজবুত হবে সেই আপনার আমলে সংখ্যা বেড়েই যাবে, 1 থেকে 1 লাখ এইরূপ ভাবে আপনার চলেই যাবে, আর নেকিতে নেকি হবে। আমার আল্লাহ তাদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছে। কিন্তু ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। সংখ্যাবিহীন শূন্যর যেমন মূল্য নাই, ঈমানবিহীন আমলের তেমন মূল্য নাই। কথা বোঝা যায়নি? এর থেকে আর ক্লিয়ার করে আমি বুঝাতে আপনাদের পারবো না বাবা। এইটাই হলো আমি আপনার বুঝাতে চাই ঈমান। হয়তো আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, নামাজ ওয়াক্ত মতো আদায় করতে পারেন না, হজ করতে পারেননি, বিভিন্ন আমলে আপনার ত্রুটি আছে, কিন্তু বিশ্বাস অটুট থাকবে। সেটা কি? ঈমান। কি ঈমান? সারা জাহানে আল্লাহ সৃষ্টিকুলে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, যিনি এনে দিয়েছেন কোরআন। আর যারা আমার নবীকে শুধু মেসেঞ্জার, পিয়ন মনে করেন, পিয়ন পিয়ন বোঝেননি? পিয়ন মানে কি? চিঠি দেয়, পোস্ট অফিস থেকে এনে চিঠি দিল, এর নাম পিয়ন। তা আল্লাহর কাছ থেকে নবী আমাদেরকে কোরআন এনে দিয়েছেন, নবী হলেন মেসেঞ্জার, নবী হলেন পিয়ন। রাসূল পাক কোরআন শরীফ এনে দিয়েছেন, বাস দায়িত্ব শেষ। আর আমরা সুন্নিরা মনে করি আমাদের নবী পিয়নগিরিও করেছেন, আর সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে বানিয়েছে, যার উপাধি ছিল হাবিবুল্লাহ। কি উপাধি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানেই হলো এই কালিমুল্লাহ, আল্লাহকে রাজি করতে চায়। সফিউল্লাহ আল্লাহকে রাজি করতে চান, খলিলুল্লাহ আল্লাহকে রাজি করতে চান। আর হাবিবুল্লাহ তিনি যার রাজ্যে যিনি রাজি হলে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যান। তাই আমরা নবী নবী করি, নবীকে পাইলে আল্লাহ পেয়ে যাব, ওলিকে পাইলে নবী পেয়ে, ঠিক কিনা? এই জন্য আমরা তাদের পাগল। হে বাবা, নবী ছাড়া আমরা কিছু বুঝি না, নবীওয়ালা ছাড়া আমরা কিছু বুঝি না। তুমি মুখে বলছো নবীকে ভালোবাসি, নবীকে প্রেম করি, কিন্তু তোমার ব্যবহারে বোঝা যায় তুমি নবীওয়ালা নও, তুমি ওই বড় হুজুরওয়ালা, বড় হুজুরওয়ালা। তাহলে আমরা বুঝে নিয়েছি ওই বড় হুজুর হাব্বা জুব্বা দাড়ি সব আছে, বড় হুজুরের সেনা সৈন্য, সেই জন্য তো তাদের ব্যবহারে কিছু ভাব অন্যরকম লাগে। কারণ ওর সব ভালো ছিল, ওর একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? ও কাফের হয়েছে কেন? নামাজ পড়িনি তাই, সেজদা করিনি তাই। নামাজে তো ওর ত্রুটি ছিল না, 7 লক্ষ বছর নামাজ পড়েছে। সেজদা দেওয়া তো তার ত্রুটি না। খেয়াল করেন ত্রুটিটা কোথায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন ওখানে বললেন
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ উসজুদ লিআদম, সবাই সেজদা তাজিমি কর আমার আদমকে। খুব খেয়াল, আদমকে সেজদা করতে বলছেন। পারা নাম্বার 12 সূরা ইউসুফ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين سبحان الله। আল্লাহ ছাড়া কারো সেজদা করা যায় না, কিন্তু ইউসুফ নবী বলছেন আমাকে সেজদা করছে। জোরে বলুন, কি সেজদা করছে? আহাদা আশারা, আশারা মানে 10, আহাদা মানে 1, 11টি তারা। শামস ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, লিসাজিদিন, আমি ইউসুফকে সেজদা করছে। জোরে বলুন। আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করা শিরক। কিন্তু চাঁদ, সূর্য, তারকা ইউসুফ নবীকে সেজদা করছেন। আব্বা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবির ভালো জানতেন। সকালবেলা উঠে ইউসুফ আলাইহিস সালাম আব্বা জানকে বললেন, আব্বুজি আমি একটি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন বাবা? তখন আয়াতে কারিমাটা উনি তেলাওয়াত করলেন। কি? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আব্বা আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় 11টি তারা এবং সূর্য চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব নবী বললেন, চন্দ্র ও সূর্য মানে তোমার মা ও বাপ, আর 11টা তারা মানেই হলো তোমার 11টা ভাই। তোমার বেমাতা ভাই 10 আর তোমার নিজের ভাই, এটা দিয়ে 11টা তারা বোঝানো হয়েছে। এরা তোমার পায়রবি করবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা আলহাজ আলী আসগর সাহেব কিবলা একটু উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাব্বত সালাম ইয়া নবী